This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়তি যে 7 দিন সেই 7 দিনে কি করতে হবে তার একটা নির্দেশ এবার দেওয়া হয়েছে। এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কি নির্দেশ থাকছে এই বাড়তি 7 দিনে ঠিক কি করতে হবে, কি রয়েছে উল্লেখ চিঠিতে আমরা জানবো। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই 7 দিনে, এই বাড়তি 7 দিনে কি করতে হবে, কি নির্দেশ কমিশনের? আসলে যখন 7 দিন দেওয়া হয়েছিল তখন একাধিক জিনিসপত্র মনে করা হচ্ছিল যে কোথাও বন্যা রয়েছে, কোথাও নির্বাচন রয়েছে, যেমন ভাবে সেই সুবিধাগুলি দিচ্ছে ইলেকশন কমিশন, একই সঙ্গে আরো নিখুঁতভাবে যাতে ফর্ম আপলোড করা যায় তার উপরে জোর দেওয়া হচ্ছে। এবং যেসব ভোটাররা দাবি করছেন যে তাদের নিজেরাই নিজেদের পরিবারের প্রধান, 2002 সালে তাদের বয়স 60 বা তার বেশি ছিল কিনা সেটা যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 45 বছরের বেশি বা 18 বছর কম হলে সেগুলোকে ভালোভাবে যাচাই করতে হবে। বিএলওর ম্যাপ করা বাবা মায়ের নাম 2025 সালের তালিকার সঙ্গে না মিললে সেই ভোটারের বাড়ি যাবার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএলওদের অ্যাপে ভুল এন্ট্রি হলে পুনরায় সঠিকভাবে সংশোধন করা যাবে। ইআরওর মাধ্যমে এই সংশোধন করার একটা নতুন প্রসিডিং সেটাও চালু করেছে কমিশন। এক কথায় বলা যেতে পারে আজকেই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে কালকে জেলা শাসকদের, যাতে আরো নির্ভুল তথ্য দেওয়া হয়। বিভিন্ন ভাবে রাজনৈতিক বিরোধী দলনেতারা সহ বাকি রাজনৈতিক দলের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে যে আদৌ কি নিখুঁত হচ্ছে, বিভিন্ন ভোটারদের পক্ষ থেকে উঠে আসছে যে বহু ভোটার এরকম ভাবে ভুল তথ্য দিচ্ছেন এবং সেগুলোই ডিজিটাইজ হয়ে যাচ্ছে। এবার সেখানেই সেটার উপরই রেস্ট্রিকশনের জন্য এই নতুন নির্দেশিকা কমিশনের। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি জানালেন যে আরো নিখুঁত করা, অর্থাৎ যাচাইয়ের সময় বয়সের হিসেব রাখা, সন্তান এবং বাবা মায়ের বয়সের যে পার্থক্য সেটারও একটা অনুমানকে সামনে রেখে এই যাচাইগুলো করতে বলা হয়েছে যাতে আরো নিখুঁত হয় এই প্রক্রিয়া। আর এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে সব থেকে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যে 2208টি বুথ যেখানে মৃত ভোটারই নেই, মানে মৃত ভোটারের সংখ্যা হচ্ছে 0। কমিশনের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য কমিশন যা তুলে ধরেছে তাতে 22 জেলার আরও 5636টি বুথে মৃত ভোটারের সংখ্যা সেটাও কম, 1 থেকে 10-এর মধ্যে। মানে একটা বুথে হয়তো একজনের মৃত্যু হয়েছে, মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে, বা 10 জনের। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা এই জেলায় 760টি বুথ, 760টি বুথে কোনো মৃত ভোটার নেই বা ভোটারের সংখ্যা 1 বা কোথাও 2। রাজ্যে এই এসআইআর ফর্ম যাচাইয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সোমবার সন্ধে 6টা পর্যন্ত কমিশনের দেওয়া যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুপাতেই এই তথ্যগুলো সামনে এসেছে। আর এমন অস্বাভাবিক পরিসংখ্যানে তাজ্জব বনে গিয়েছেন কমিশনের কর্তারা। ফের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিস্ময়কর তথ্যকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধছে বিরোধীরা। ওটা খোঁজ নিয়ে দেখুন, আগে অমৃত পাওয়া যেত, হয়তো ওখানে কিছু আবিষ্কার হয়েছে এরকম কোনো দ্রাক্ষাস্রব কিংবা কিছু, সেটায় 2002-এ তো লাস্ট হয়েছে। তার মানে 23 বছর যদি কেউ না মরে থাকে আমাকে নামটা পাঠাবেন, আমিও সেখানে যে বসবাস শুরু করবো, কারণ আমারও তো বয়স হচ্ছে। যদি আরও কত বছর, 23 বছর, আর 23 বছর যদি বাঁচতে পারি তাহলে শতায়ু হয়ে যাবে। আপনি যদি শতাংশের হিসেবে ধরেন সেটা 2.5%ও না, অর্থাৎ ব্যতিক্রম যে নিয়মকেই প্রমাণ করে, তার মানে তো এটা বোঝা যাচ্ছে যে রাজ্যের প্রায় 98% বুথে মৃত ভোটার আছে, ডেড ভোটার, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি সেগুলো রয়েছে। অর্থাৎ এসআইআর প্রসেসটা এখানে যে খুব সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে, 98% বুথের রেজাল্ট সেটাই বলে দিচ্ছে। তারপরেও যদি কোনো অসঙ্গতি থেকে থাকে নির্বাচন কমিশন ভেরিফাই করুক না, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা শুধু বলেছি কোনো ন্যায্য ভোটার, বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় বিজেপির চাপে পড়ে। ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যতদিন মোদী আছেন ততদিন দেশে বিজেপি আছে, আর ঠিক একইভাবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কেউ কিছুই করতে পারবে না। দল চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, বাকি কে কি বললো তাতে কিছু এসে যায় না। এই মন্তব্য, ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
2014 से पहले कोई समझा था जो नरेंद्र मोदी आएगा, नरेंद्र मोदी इतना दिन रहेंगे? और नरेंद्र मोदी जब आया 2014 में, अभी तक उनका चल रहा है। जब तक मोदी जी है तब तक बीजेपी है, तब दिन उनका रुआब हम लोग का सुनना होगा। और मोदी जी जब नहीं रहेगा, बीजेपी भी नहीं रहेगा, तब तो छोड़ो, बात छोड़ो, बीजेपी तो चला ही जाएगा, पद्म फूल नहीं फूटेगा किधर। ऐसा है हमारा ममता दी है, जब तक ममता दी है वो कोई कुछ नहीं बिगाड़ने नहीं सकेगा। पार्टी चलता है उनका नाम से, पार्टी चलता है उनका नाम से, और के कौन की बोला और कुछ बोला ऐसा उसमें कुछ नहीं है। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। এর আগেও তিনি বলেছেন যে তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা তিনি উল্লেখ করেছেন, আর তার মধ্যে আরও ইঙ্গিত খুঁজে পেয়েছেন অনেকেই। আমরা প্রতিক্রিয়া নেব। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তবাবু, আপনাকে স্বাগত আর সুপ্রভাত। একটু জানতে চাইবো আপনার প্রতিক্রিয়া, কারণ তিনি বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যতদিন মোদি আছেন ততদিন বিজেপি আছে। তার সঙ্গে সঙ্গে যেখানে ইঙ্গিতটা অনেক বেশি করে বের করছেন অনেকে, সেটা হচ্ছে যতদিন মমতা আছেন তৃণমূল কংগ্রেসে কেউ কিছু করতে পারবে না, দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চলে। দেখুন, এই ওনার যে বক্তব্য, এই বক্তব্যের দুটো পার্ট আছে। প্রথম পার্টটা বিজেপিকে নিয়ে, কিন্তু আমার মনে হয় সেটা আমাদের মানে একটু হালকা চোখে দেখা উচিত, কারণ ওটা ওনার মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে পরের পার্টটা। প্রথম পার্টটাতে আমি বলি শুধু এটুকুই যে অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন তখন অনেক মানুষ এই কথা বলতেন। তারপর নরেন্দ্র মোদী এসেছেন, বিজেপির এরকম সাপ্লাই চেন, সাংঘাতিক সাপ্লাই চেন আছে, ওটা নিয়ে ওনাদের চিন্তা করতে হবে না, ওনারা পরিবার নির্ভর, ওনাদের একটি পরিবার থেকে ব্যানার্জি আসতে হবে, আমাদের সেই বাধ্যবাধকতা নেই। এবার দ্বিতীয় আসি আমরা তৃণমূল কংগ্রেসের যে মূল জায়গায় কল্যাণদা আঘাত করার চেষ্টা করেছেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা লড়াই চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কে কোন পক্ষে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সুচতুর ভাবে এটাকে ব্যবহার করেন। 4.5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন, ভোটের 6 মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সমস্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেন ভোট লড়ানোর জন্য। তো আসলে এটা গট আপ গেম। এবং এক্ষেত্রে কল্যাণ ব্যানার্জি সহ অনেক সিনিয়র নেতা আছে তৃণমূল কংগ্রেসের, কয়েকজন অবশ্য রিসেন্টলি গিয়ে ভাইপোর কাছে হাত জোর করে পা ধরে সারেন্ডার করেছে। বাদবাকি এখনো বেশ কয়েকজন আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে অভিষেকের সাথে লড়ার জন্য, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন তাদের নাম কাটার জন্য ভোটার লিস্ট, ক্যান্ডিডেটের লিস্ট থেকে। এখন দেখা যাক যে যত ইলেকশন আসবে তত এই লড়াই আরো বেশি মুখরোচক হয়ে উঠবে এবং বাংলার মিডিয়ার জন্য অন্যতম টিআরপির বন্দোবস্ত করবে এই লড়াই। ধন্যবাদ সুকান্তবাবু, আমাদের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। আর এর আগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এরকম একটি মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একমাত্র নেত্রী, তার বাইরে আর তিনি কিছু বোঝেন না। কি বলেছিলেন সেই সময় শুনুন। একটা জিনিস মনে রাখবেন যে আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মেন্টর, পলিটিক্যাল মেন্টর মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি রাজনীতিতে এসেছি, না আসতাম না। দলে অন্যান্য সবাই পদাধিকারী হতে পারে, কিন্তু নেতা বা নেত্রী যাই বলুন একজনই, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাইরে আমি কিছু বুঝি না।